আমার কাছ থেকে পাখি কী করে নিল সেটা তোমাদেরকে তো বলেই দেবো, কিন্তু তার আগে বলি আমার কাছে এখন 3টে সান আছে, তার মধ্যে 2টো সান আজকে আমি ডেলিভারি দেবো, আর ডেলিভারি দেবে আজকে নতুন একজন, সেটা হচ্ছে আমার ভাগ্নি। তো যেহেতু আমি গাড়ি চালাবো আর ভাগ্নি পিছনে বসবো, দুজন মিলে যাবো ডেলিভারি দিতে। তো চলো যাওয়া যাক তাকে ডেলিভারি দেওয়ার জন্য। আর আমি যখন ভিডিও বানাচ্ছিলাম পিছন থেকে একজন আমার বন্ধুর বউ আওয়াজ দিচ্ছিলো এই ঘর থেকে যে আমাকেও ভিডিওতে নেই বা কিছু। তো যার শেষে আমার কথা পড়াও না করেছিলাম, তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে যেহেতু চলে এসছে, যে নেবে আর কি। তো ফাইনালি এই দিদি আমার কাছ থেকে 4খানা পাখি নিয়ে, 4খানার মধ্যে একটা ককটেল, একটা পাইনাপেল, আর আজকে নিচ্ছে 2খানা পাখি। তো অ্যাকচুয়ালি এনার বাবা আমার সাথে কন্ট্যাক্ট করে পাখি নেওয়ার জন্য। তো যেহেতু আমার নাম্বার এনাদের কাছে আছে, যেহেতু আগে পাখি নিয়েছে, এই জন্যই সেই থ্রু আমাকে কন্ট্যাক্ট করে আর পাখি নিতে চলে আসে। তার আগে বলি আমার কাছে কিন্তু এখন সান একটা অ্যাভেলেবেল আছে, আর সানের প্রাইস আশা করি সান সবচেয়ে ভালো টেরমো। পাইনাপেল কোনুরও আছে আর ককটেলও আছে। লাভবার্ড নেই, লাভবার্ডের জন্য এখন কেউ ফোন করবে, কারণ লাভবার্ডের এখন সিজন না, ঠিক আছে। একটা কথা বলে, টিয়া পাখির জন্য কেউ কল করবে না, তাহলে কিন্তু আমি কল কেটে দেবো, কারণ টিয়া পাখি আমাদের ইন্ডিয়ান পেয়ার, ওখানে এটা কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা যে ভিডিওগুলো দেখছেন টিয়া পাখির ভিডিও বা ছবি, সেগুলো এখানকার একটা ভিডিও নয়, ওটাগুলো সব বাইরের ভিডিও। সেগুলো আপনারা দেখছেন আর দেখে হয়তো ভাবছেন টিয়া পাখি পাওয়া যায়, এখনও টিয়া পাখি এখন কোথাও পাবেন না, ঠিক আছে। এখন আর লাভবার্ডের সিজন নেই, লাভবার্ড আমার কাছে পেয়ে যাবেন, বাট লাভবার্ডের এখন সিজন নেই, এখন লাভবার্ড আমার কাছে পাবেন, আমার কাছে এখন পাবেন সানকুনুর পেয়ে যাবেন 1 পিস, রেড হেডের যেগুলো আমি দেখালাম, যেগুলো নিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি গায়ের কালার পুরো হলুদ হয়ে যাবে। পাইনাপেল কোনুর পেয়ে যাবেন, আর তোমার ককটেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি কারোর লাগে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করবে। আর ইনি 4খানা পাখি নিয়ে 4খানা পাখি ঠিকঠাক, তার মধ্যে 1খানা পাখি একটু এদিক ওদিক হয়ে গেছে পাখির মধ্যে হয়, কারণ ককটেল পাখি অনেকটাই নরম একটা পাখি, বাট ককটেল দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এই দাদা, যেই দাদা নেয়, সেই দাদা আমার ভাগ্নির সাথে কথা বলছিল, আর এনাকে আমি পাখিগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। চলো টাটা।